আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের বিরক্ত করতেছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, বিভিন্ন ব্যস্ততার মাঝে আপনাদের পাশে আসতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। উপস্থিত সম্মানীয় ফুলবাড়ি এলাকার সর্বস্তরের জনগণ এবং আমার মা বোনেরা, আজকে আমি এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। কারণ 5 আগস্টের পর থেকে হয়তো আপনাদের সম্মুখে সেভাবে আমাদের যাওয়া হয়নি। যাই হোক, এখন রাজনৈতিক কোনো কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, আপনাদের ধর্মীয় কার্যকলাপ আপনারা নির্বিঘ্নে কাজ করবেন। যদি আপনাদের কোনো বাধা বিঘ্ন আসে সেক্ষেত্রে আমাদের বলবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো। আর এখানে আমাদের সাথে উপস্থিত আছেন কদমবাড়ি ইউনিয়নের কৃষক দলের সভাপতি দেবা এবং রাজৌর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নিউটন মণ্ডল। যাই হোক, সবাই আপনারা সুন্দরভাবে আপনাদের ধর্মীয় গান উপভোগ করেন। আপনাদের সুখ দুঃখের পাশে আপনাদের কাছে থাকবো, এই প্রত্যাশা ব্যর্থ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার। গুরু ভক্ত যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই ফুলবাড়িতে যে ধর্মীয় গান হইতেছে, আপনাদেরকে একটু কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে এই বাংলাদেশে বর্তমান এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পতন হওয়ার পরে আপনাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করেছে কিছু দুষ্কৃত লোক। আপনারা জানেন যে ধর্মীয় গান দিতে গেলে কারো পারমিশন লাগে, এটা অনেকজনে বলে। এটা ধর্মীয় গান, এটা আত্মার খোরাক, দেহের খোরাক। যারা গুরুভক্ত লোক তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারাই জানে, যারা গুরুভক্ত লোক তারাই জানে শুধু গুরুর খবর, তারাই জানে সেই ঈশ্বরের খবর, অন্য কেউ বুঝবে না। এখানে যারা গান দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যেখানে এই গান দেন, ধর্মীয় গান দেন, আপনারা গান দেবেন। গান দিতে কোনো পারমিশন লাগবে না, গান দিতে কারো সুপারিশ লাগবে না, আপনার নির্ভয়ে গান দেবেন। এখানে গান দিয়েছেন, আমাদের কাছে বলছে আমাদের এখানে, আপনাদের এখানেও গোয়েন্দা বিভাগের লোক আছে, সাংবাদিক ছিল, প্রতিদিন সাংবাদিক থাকবে, গোয়েন্দা বিভাগের লোক থাকবে, যাতে এই ফুলবাড়িতে কোনো দুর্বৃত্ত ঘটনা না হয়, কোনো সন্ত্রাসী ঘটনা না হয়, কোনো মিথ্যা প্রতঙ্গ ষড়যন্ত্র কেউ যাতে না থাকে, কোনো সন্ত্রাসীদের, কোনো চোর ডাকাত যাতে এই ফুলবাড়িতে বিস্তার না করাতে পারে। আমি একটা কথা বলবো আপনাদের কাছে, জানেন এখানে আমাদের একটা অসীম ভাই ছিল এখানে, আপনারা জানেন সে আমলিগ করতো। আজকে সেই আমলিগের জন্য অসীম এই বাংলাদেশ ছাড়ছে, কোনো বিএনপির জন্য ছাড়ে নাই, শাহজাহান খানের জন্য ছাড়ছে, শাহাবুদ্দিন মোল্লার জন্য ছাড়ছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা সেই অসীমরা এই কদমবাড়িতে, এই ফুলবাড়িতে আনবেন। যদি অসীমের কোনো কিছু হয় সেই দায়িত্ব বিএনপির থেকে আমরা নেব। অসীমে এই বাড়িতে থাকবে, এই ফুলবাড়িতে থাকবে। অসীম যদি কোনো মামলায় থাকে সেই মামলা থেকে সে জামিন নিয়ে সেই ফুলবাড়িতে থাকবে। তাকে কোনো সন্ত্রাসীরা, কোনো বিএনপির লোক, কোনো আমলিগের লোক তার উপর কোনো মিথ্যা কোনো ওভার হতে পারবে না। আপনারা তাকে এই জায়গায় আনবেন, আমরা তাকে সহযোগিতা করবো। আমি বলে গেলাম অসীমের কোনো কিছু হবে না, এই ফুলবাড়িতে অসীমরে আনবেন, আমরা সমস্ত সহযোগিতা করবো অসীমরে। আমি বলে গেলাম এই দেশের সন্তান আজকে সেই গানে অনেক টাকা দিত। একটা লোক বলছে ভাই আমার গানে টাকা উঠতেছে না, কারণ অসীম নাই। আপনারা অসীমরে এখানে আনবেন। এখানে জানেন আপনারা ইন্দু বসুর সরকার ছিল, আমাদের সাথে এই ফুলবাড়িদের সাথে একটা আত্মার সম্পর্ক আছে। আমরা মুসলমান, আমি আপনাদের সন্তান। হিন্দু মুসলমান কোনো গায়ে লেখা থাকে না, শুধু জাত দুইটা, নারী এবং পুরুষ। আমরা আপনাদের সঙ্গে আছি। যে কোনো ধর্মীয় গান দেবেন, আমরা যে কোনো জায়গায় আমাদেরকে বলবেন, আমরা যে কোনো সহযোগিতা আপনাদের জন্য করব। নির্ভয়ে আপনারা গান দেবেন, আপনারা সব জায়গায় নির্ভয়ে গান দেবেন, কোনো ভয় নাই আপনাদের জন্য। আমরা বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমান আপনাদের সঙ্গে আছে, সে সারা বাংলাদেশের খোঁজ খবর নিতেছে। সে একটা কথাই বলেছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার ভাই, আমরা সবাই সাথে থাকতে চাই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই। এই ফুলবাড়িতে যে আমলিগ করছে করুক, সে বিএনপি করে, সে জামাত করে করুক, কারো কোনো ভয় না, নির্ভয় আপনারা গান দেবেন। আপনাদের সঙ্গে আছে, আমি আপনাদের সন্তান। আপনাদের কাছ থেকে আমি দু একটু কথা সময় ধন্যবাদ। আপনার
Hallelujah.